নমস্কার, আমার গল্পের আসরে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা পটলডাঙার টেনিদা গল্প সামগ্রী থেকে একটি গল্প পড়ে শোনাব। গল্পটি শোনার অনুরোধ রইল এবং গল্পটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। চলুন তাহলে এই হাসির গল্পটি একটু শোনা যাক। পান্নালাল আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললে, বুঝলি পেলা, দারুণ পাখি জোগাড় করেছি একখানা, যাকে বলে রাম পাখি। রাম পাখি শুনেই আমার রোমাঞ্চ হলো। তাছাড়া কি, এখনো কারো কাছে ফাঁস করিনি, পরে তাক লাগিয়ে দেব সবাইকে, দেখবি পাখিটা। বললুম, রাম পাখি দেখে আর লাভ কি, চোখে যাই বরং ওটা দেখার চাইতে চাখাটাই বেশি দরকারি। শাট আপ ইউ পেটুক, 50 টাকা দিয়ে পাখিটা কিনলুম, উনি সেটা চাখবেন? তোর যেরকম নোলা হয়েছে এরপর যে হাতিটাতি খেতে চাইবি। এবার আমি দারুণ আশ্চর্য হয়ে গেলুম। 50 টাকা দিয়ে মুরগি কিনলি? বলিস কি রে? মুরগি? মুরগি কে বলেছে তোকে? পান্নালাল খ্যাক করে উঠল। বাহ, রাম পাখি মানে কি মুরগি নয়? নো, নেভার, মানে সব পাখির সেরা। পান্নালাল আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললে, বার্ড অফ প্যারাডাইস। এবার আমার চোখ কপালে উঠল। বার্ড অফ প্যারাডাইস, স্বর্গের পাখি? তুই কি স্বর্গ থেকে কিনে আনলি? স্বর্গ কি এত সহজে যাওয়া যায়? আর গেলে কি কেউ ফিরে আসে? বলতে বলতে একটা গভীর সন্দেহ আমার মনে উকি দিতে লাগলো। সন্ধে ঘোর ঘোর হয়ে আসছে। দেশবন্ধু পার্কের এক কোণটা যেন বেশ নির্জন। কাছাকাছি লোকজনও কাউকে দেখা যাচ্ছে না। আমার গা ছমছম করে উঠল। আমি করুণ সুরে বললুম, তুই ভূতটুত হয়ে যাসনি তো? তাহলে কিন্তু ভাই আমি এক্ষুনি অজ্ঞান হয়ে পড়ব। ভূতকে আমি দারুণ ভয় পাই। পান্নালাল বললে, ডাক্তার ভূত, ভূত হতে আমার বয়ে গেছে। তোর মতো এমন বেকুব তো কোথাও দেখিনি। আরে, বার্ড অফ প্যারাডাইস পৃথিবীতে পাওয়া যায়, খুব দামি পাখি, 5-7 হাজার টাকা দাম হয় একটার। তোর মাথা ভর্তি গোবর, তুই কিছুই জানিস না। 5-7 হাজার টাকা দাম? আমার চোখ এবারে কপালে নয় চাঁদিতে গিয়ে উঠল। মেজদা বলেছে। মেজদা পাখি নিয়ে বই লেখে, জানিস তো? বিলক্ষণ। পান্নালালের মেজদা মোহনলালকে কে না জানে। দেখা হলে জিজ্ঞেস করবে, বাংলাদেশে বলো তো কত রকম পাখি, আফ্রিকায় কি কি বক আছে, চামচিকের সঙ্গে বাদুড়ের তফাৎ কোথায়? মোহনলালকে রাস্তায় দেখলেই পাড়ার ছেলেপুলে দৌড়ে পালায়। তার কথা অবিশ্বাস করবে এমন বুকের পাটা কার আছে? সেই পাখি তুই 50 টাকায় পেয়ে গেলি? তোর মেজদা কি বললে? এখনো দেখেনি, দুপুরবেলায় কিনে এনে দারোয়ানের ঘরে লুকিয়ে রেখেছি, দেখলে তো নাচতে আরম্ভ করে দেবে। এমন সস্তায় পাখিটা পেলি কোথায়? আরে, তাই তো তোকে বলতে যাচ্ছি। অমন ভাবলার মতন হা করে দাঁড়িয়ে আছিস কেন রে? বস ওই বেঞ্চিটায়,
সব খুলে বলি। পান্নালাল তার রাম পাখির রহস্য যা বললে সেটা এই, পান্নালালের যে বড়দি পাঞ্জাবে থাকে সে কলকাতায় এসেছে কিছুদিন হলো। পান্নালাল বলেছিল, বড়দি আমার ফাউন্টেন পেন ভেঙে গেছে, একটা কলম কিনে দাও। বড়দির মেজাজটা খুব ভালো ছিল, ওকে 50 টাকা দিয়ে বলেছে, তোর পছন্দ মতো একটা কিনে নিস গিয়ে। পান্নালাল কলম কিনতে যাচ্ছিল, রথের মেলার ভিড়ে ট্রামটা শিয়ালদা ছাড়িয়েই আটকে গেল। ধুত্তর বলে নেমে পড়েই দেখলে সামনে রং বেরঙের পাখি বিক্রি হচ্ছে। ভাবল ওদের মুনিয়াগুলো মরে গেছে, এক খাঁচা মুনিয়া নিয়ে গেলে মেজদা খুশি হবে। পাখির দর করতে যাচ্ছে, এমন সময় এক সন্ন্যাসী এসে হাজির, মাথায় মস্ত জট, হাতে একটা চিমটে। সাধু বললেন, শোন খোকা, ওসব পাখি কিনো না, ওগুলো চড়ুই পাখি, রং মাখিয়ে রেখেছে। দোকানদার তো রেগে চেঁচিয়ে উঠে একেবারে, মিথ্যে বদনাম দিয়ে খদ্দের তাড়িয়েও নি সাধু বাবা, ভালো হবে নি বলছি। সাধু তক্ষুনি এমন হুঙ্কার ছাড়লেন যে পাখিগুলো একদম ভয়ে কাঠ। সাধু বললেন, চোপড়াও, রে রে রে, নারকে এই অবোধ বালককে প্রতারণা, এক্ষুনি এই চিমটের ঘায়ে মাথা একেবারে ভেঙে দেব। পাখিওয়ালা তখন হাত টাত কচলে বললে, মায়েরই সাধু বাবা, সবগুলো চড়ুই নয়, মুনিয়ায় রেখেছিলুম, কিন্তু দোর খোলা পেয়ে কোথায় 2-4টে চড়ি রং মেখে এসে ঢুকে পড়েছে। চড়িগুলো কেমন ধরিবাজ হয় জানেন তো? সাধু বাবা বললেন, জানি বই কি, চড়িগুলো দোকানে গিয়ে রং কিনেছে, আয়নার সামনে বসে রং গায়ে মেখেছে, তারপর ভালো মানুষের মতন তোমার খাঁচায় এসে ঢুকে বসেছে। পাষণ্ড বর্বর নরাধাম, তোমার নরকেও জায়গা হবে না। পাখিওয়ালা তখন সাধুর পায়ে লম্বা হয়ে পেন নাম ঠুকলে, তারপর বললে, ঘাট হয়েছে বাবা, তোমায় চিনতে পারিনি, মুনিয়া বিক্রির তো 12টা বাজালে, তুমি এখনে দাঁড়িয়ে থাকলে দুটো একটা টিয়ে ময়নাও বেচতে পারবো না। এই নাও 5 শিকে পেন নামি, এখান থেকে কেটে পড়ে আমায় রেহাই দাও দেখিনি। সাধু বাবা বললেন, তোমার প্রবঞ্চকের 5 শিকেই আমি ফুৎকারে নিক্ষেপ করি। চলে এসো খোকা, আমি তোমায় পাখি বেছে দিচ্ছি। সাধুকে পেয়ে তো পান্নালাল মহা খুশি, বললে, ভাগ্যিস আপনি ছিলেন, নইলে তো এক্ষুনি আমায় ঠকিয়ে দিত। সাধু হঠাৎ পান্নালালের কানের কাছে মুখ নামিয়ে বললেন, তোমাকে আমি একটা পাখি দিতে পারি, 1000 টাকা তার দাম, চাও তো এক্ষুনি দিতে পারি। শুনে পান্নালালের তো মাথা ঘুরে গেল, 1000 টাকা দামের পাখি সাধু বাবার কাছে। পান্নালাল এইবারে বুঝলো পাগলের পাল্লায় পড়েছে, বললে, 1000 টাকা তো আমার নেই সাধু বাবা, সে পাখি আমি কিনবো কি করে, চলি হ্যাঁ তাহলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাটা টাটা। কিন্তু তার আগেই সাধু বাবা তার হাত চেপে ধরেছেন, বললেন, ভাবছো পরিহাস করছি? না, টাকা তোমায় দিতে হবে না, সন্ন্যাসী আমি, অর্থের কোনো প্রয়োজন নেই, এমনি ওটা তোমায় দিয়ে দেব। বিশ্বাস হচ্ছে না তো, এসো আমার সঙ্গে। মনে খটকা ছিলই, তবু পান্নালাল গুটিসুটি সাধুর সঙ্গে এগুলো। খানিক দূরে এগিয়ে একটা কানাগলির মধ্যে ঢুকলো দুজনে। এইবারে পান্নালাল আরও ভয় পেয়ে গেল, এই নির্জন কানাগলিতে সাধু যদি গালে থাবড়া দিয়ে পকেটের টাকা কড়ি সব কিনে নেয়, তাহলে
সাধু বাবা বললে, বৎস মা ভই, ওই দেখো আমার শিষ্য জনার্দন পাখি নিয়ে বসে আছে। একটা রোয়াকের উপর রোগা আর বেঁটে জনার্দন ছোট একটা বাঁশের খাঁচা কাপড়ে ঢেকে নিয়ে বসে আছে। পান্নালাল সামনে যেতেই এক মুখ দাঁত বের করে সে কামড় তুলে কাছাটা দেখালে। উফ, সে কি পাখি একখানা! ময়ূরের পেখমের মতো 7 রঙা ল্যাজ, হলদে কালো বেগুনে কত রকমের রং। দেখে পান্নালাল একেবারে হা। সাধু মিটমিট করে হেসে বললেন, দেখছো কি? বার্ড অফ প্যারাডাইস, যাকে বলে স্বর্গের পাখি। প্রশান্ত মহাসাগরের একটা নির্জন দ্বীপে থাকে। তোমাদের চিড়িয়াখানায় 2-1টা আছে বটে, কিন্তু এই জিনিস তারা চোখেও দেখেনি। জনার্দন ঝট করে খাঁচাটা ঢেকে ফেলেছে। পান্নালাল বললে, আপনি কোথায় পেলেন? সাধু হাসলেন, যোগ বলে। পান্নালাল 3টে ঢোক গিললে। আপনি আমায় পাখিটা দেবেন? দেবই তো। দাম নেবেন না? ওর দাম রাজা মহারাজাও দিতে পারেন না। তবে কালী করাল বদনীর পুজোর জন্যে কিছু দিতে চাও? দাও, তোমার যা ইচ্ছে বৎস। বার্ড অফ প্যারাডাইসের কথা মেজদার মুখে শুনেছে পান্নালাল। এই পাখি দেখলে ও মেজদা তো নাচতে নাচতে আরম্ভ করবে। পান্নালাল তক্ষুনি খালি ট্রাম ভাড়া রেখে 50টা টাকা সাধুর দিকে এগিয়ে দিল। সাধু বললেন, টাকা স্পর্শ করি না, জনার্দনকে দাও। এরপর আর অবিশ্বাসের কিছু আছে? জনার্দনকে টাকাটা দিয়ে সাধুকে পেন্নাম ঠুকে পান্নালাল খাঁচা নিয়ে ড্যাং ড্যাং করে চলে এলো। জনার্দন খিক খিক করে হেসে বললে, খুব দাও মেরে নিলে খোকাবাবু। গল্প শেষ করে পান্নালাল বললে, সেই পাখি লুকিয়ে রেখেছি দারোয়ানদের ঘরে। ভজ্জুলাল দেশে, ঘরটা খালি আছে এখন। তাই তুই আমার পরম বন্ধু, তোকে আগে দেখাবো, তারপর মেজদাকে চমক লাগিয়ে দেব। মেজদা বলে আমি একটা ইডিয়েট, আমার মগজে কিছুই নেই। আজ মজাটা দেখিয়ে দিচ্ছি। পান্নালালদের বাড়ির কাছাকাছি গেছি। দেখি ওর মেজদা একটা লোকের সঙ্গে কি যেন কথাবার্তা বলছে। দেখেই পান্নালাল থমকে গেল। বললে, প্যালা লুক। কি দেখবো? ওই যে লোকটা মেজদার সঙ্গে কথা বলছে, দেখছিস? ঝোল্লা মতন গোফ, মাথায় টাক। ওই তো আমাকে রং করা চড়ি বেচতে চেয়েছিল। নিশ্চয়ই মেজদাকে ঠকাতে এসেছে। হারি আপ! পান্নালাল প্রায় দৌড়ে মেজদার কাছে গিয়ে হাজির। আমিও। মেজদা, ওর পাখি কিনো না, ভারী জোচ্চোর, ভীষণ ঠক। হাউমাউ করে চেঁচাতে লাগলো পান্নালাল। মেজদার সেই লোকটা একসঙ্গে চমকে উঠল। কি বলছিস আবোল তাবোল? জোচ্চোর হবে কেন রে? এ তো রামলাল, বরাবর আমায় পাখি এনে দেয়। রামলাল না ছাই, এ তো দুপুরবেলা মুনিয়া পাখি বলে আমায় রং করা চোরই গছাচ্ছিল গো মেজদা। ভাগ্যিস সাধু বাবা ছিল নইলে। মেজদা বললে, তাই নাকি হে রামলাল? লোক ঠকানো ব্যবসা ধরেছ নাকি তুমি আজকাল? ঝোল্লা গোফ আর টাকা নিয়ে তো লোকটা একেবারে কাচু মাচু। হাত টাত কচলে বললে, না বাবু, মানে এই একটু মানে আপনার ভাই বলে তো জানতুম না, কিন্তু রামলাল হঠাৎ চমকে উঠল। খোকা বাবু, তুমি বার্ড অফ প্যারাডাইস কেননি তো? তুমি জানলে কি করে? রামলাল এক গাল হাসল।
আমি জানবো না? পাখি রং করা বিদ্যের উনি তো আমাদের গুরুদেব। অমনি করে সাধু সেজে খদ্দেরকে বোলান, তারপর নিরিবিলিতে কোথায় নিয়ে গিয়ে 25, 30, 50, 100 একটা রং করা কাক বিক্রি করে দেন। তার পিঠের সঙ্গে সরু কালো সুতো দিয়ে কয়েকটা ময়ূরের পালক বাঁধা থাকে, আর গায়ে মাখানো থাকে খানিকটা লাল, হলদে, সোনালি রং। 2 দিন পরেই রং উঠে যায়, ময়ূরের পালক খসে যায়, ব্যাস। মেজদা বললে, কি সর্বনাশ! এই যে দারুণ জোচ্চর, পুলিশে ধরিয়ে দেওয়া উচিত। রামলাল বললে, পুলিশে পাত্তা পেলে তো? গুরুজি আজ কলকাতায় থাকলে, কাল কাঠমান্ডুতে থাকলে, সেখানে হয়তো কালকে একটা রং করা শকুন 200 টাকায় বেচে দেবেন। বলবেন এটা ফুজিয়ামা ঈগল। তা খোকা বাবু, গুরুজির হাতে তো পড়েছিলে দেখেছি। ওই রকম একটা ফুজিয়ামা ঈগল কিংবা বার্ড অফ প্যারাডাইস কিনে বসনি তা? জানতুম না তুমি বাবুর ভাই, তাহলে তোমায়। পান্নালালের মুখের রং তখন বার্ড অফ প্যারাডাইসের মতো ঘন ঘন বদলে যাচ্ছে। এবার সেটা কাকের মতো কালো হয়ে গেল। পান্নালাল ভ্যাঁ করে কেঁদে উঠতে গিয়ে চ্যাঁ করে চেঁচিয়ে উঠল, কখনো না, আমায় কখনো ঠকাতে পারেনি, এত বোকা পেয়েছে নাকি আমায়, বলেই বাড়ির ভেতর টেনে দৌড়। মেজদা আর রামলাল বোকার মতো হাঁ করে চেয়ে রইল। আমিও কি আর দাঁড়াই? বেচারা পান্নালাল, হাজার হোক আমার বন্ধু তো বটে। এখানেই শেষ হচ্ছে আমার আজকের গল্পের আসরের গল্প, বার্ড অফ প্যারাডাইস। কেমন লাগলো সবার একটু জানাবেন কমেন্টসের মাধ্যমে। আমার ছোট যারা ক্ষুদে দর্শক, আশা করি তোমাদের গল্পটা খুব ভালো লাগবে। আশা করি আমি মোটামুটি এটিকে উপস্থাপনা করতে পেরেছি। আমার ভুল ত্রুটিগুলো মার্জনা করবেন। পরবর্তী গল্পতে আমি আরও সুন্দরভাবে উপস্থাপনা করার চেষ্টা করব। আজকের জন্য এইটুকুই। ধন্যবাদ, ভালো থাকবেন।